আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। ভিডিওটি যদি আপনাদের মাঝে পৌঁছে গিয়ে থাকে, অবশ্যই লাইক করে আমার পাশেই থেকে যাবেন। সকালবেলা প্রথমেই চিয়া সিড খেয়ে নেব, কারণ এটা প্রতিদিনের একটা খাওয়ার রুটিন। সকালবেলা রোদ দেখে আমি কিন্তু কাপড় মেলাইতে দিচ্ছি। দেখেন বৃষ্টি কি অবস্থা, আল্লাহ! বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নাই, এখন তো প্রত্যেক দিনই বৃষ্টি। এমনি থেকে আমার বেলকুনি অনেক ছোট, ভাবলাম যে কাপড় একটু কেচে দেই, বৃষ্টি এসে গেছে। দুপুরবেলা আজকে রান্না করতে চলে এসেছি। দুপুরে আজকে আপনাদের ভাই আসবে না, তাই আমি শর্টকাটে একটা রান্নাই করে নেব। এখানে চিংড়িগুলো ভালোভাবে আমি কিন্তু মশলার সাথে কষায় নিচ্ছি। নেওয়ার পরে এর মধ্যে আমি এই যে বেগুন কেটে রেখেছি, সাথে দেশি আলু আর কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু একসাথে এখানে দিয়ে দিব। আসলে আমরা মেয়ে মানুষ, ছেলে মানুষ না থাকলে রান্না করতেও ভালো লাগে না। জানি না কার কী অবস্থা, তবে আমার তো আপনাদের ভাইয়া যদি বাসায় না আসে, মনে হয় একটা তরকারি রান্না করলে হয়ে যাবে। রান্নাটাও কেমন যেন করতে ইচ্ছা করে না। যেমন আজকে একদম শুয়েছিলাম, শুয়ে থেকে 12:30 বেজে গেছে, তারপরে রান্না করতে চলে এসেছি। শর্টকাটে একটা রান্নাই করে দেব। এই রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমার তো মানে এভাবে চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। আমি ঝোল থেকে একটু চচ্চড়ি খেতে বেশি পছন্দ করি, ঝোলের থেকে আর কি। তো এটা ভালোভাবে কষায় নিয়ে এটা আমি পানি ছাড়া আগে ঢেকে দিব, তারপরে কষায় নিয়ে একটু পানি দিব। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটা ঢাকায় দিব, একটু কষায় নিচ্ছি। আমি একটু ঝাল বেশি খাই, তাই একটু ঝাল ঝাল করেই রান্নাটা করতেছি। দেখতে অনেক সুন্দর লাগতেছে, খেতেও ইনশাআল্লাহ অনেক ভালো হবে। তো আরও 5 মিনিট আমি রান্না করে এই রান্নাটা নামিয়ে নিব। দুপুরবেলা খেতে বসে গেছি। তো এখানে কালকের একটু ডিম ভুনা ছিল, তো এটা দিয়ে আগে প্রথমে খাবো। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কাছে ডিম ভুনা খেতে অনেক বেশি মজা লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি ভাতগুলা সুন্দরভাবে মাখিয়ে মাখিয়ে খাচ্ছিলাম ডিম ভুনা দিয়ে। আর এখানে আছে ওই যে আমি চিংড়ি মাছ রান্না করছি, এই চিংড়ি মাছ দিয়ে, বেগুন দিয়ে, সাথে দেশি আলু দিয়ে। আর এখানে পাশের বাসার ভাবি আবার চিংড়ি মাছ দিয়ে করলা রান্না করেছে, তিতা করলা, এটা আছে। তো আমার আলহামদুলিল্লাহ এগুলোই ছিল দুপুরের খাবার। কয়েকদিন থেকে খুবই আমরা খেতে ইচ্ছা করতেছিল, তো আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমরা কিনে এনো, খুবই খেতে ইচ্ছে করতেছে। ফাইনালি আপনাদের ভাইয়া আজকে আমরা কিনে এনেছে, তাই বিকেলবেলা একটু আমরা খাচ্ছিলাম। আমড়াগুলো খেতে খুবই ভালো লেগেছিল, কারণ খুবই মিষ্টি ছিল।
আচ্ছা আপুরা, আপনারা কি চা খোর নাকি কফি খোর? আমার তো কফি খেতে ভীষণ ভালো লাগে। তো আজকের কফিটা কিন্তু আপনাদের ভাইয়াই আমাকে বানিয়ে দিয়েছে। বিয়ের আমার প্রায় 3 বছর পর আপনাদের ভাইয়া আমাকে কফি বানিয়ে খাওয়ালো, সেটাও অনেক জোর করার পরেই কিন্তু খাওয়াইছিল। তো সন্ধ্যায় আপনাদের ভাইয়া একটা তাল কিনে এনেছিল, ভাবলাম যে তালের একটু পিঠা বানাই, আর সিজনের টাইমে তো পিঠা একটু বানাতেই হবে। তাই এই তো তালগুলো আমি মথে নিচ্ছিলাম পানি দিয়ে। তালটার দেখে মনে হচ্ছে ভালোই হবে। আজকে ফার্স্ট টাইম তালের পিঠা বানাবো। এখানে আমি চালের একদম গুঁড়ি দিয়েছি, মানে চালের আটা যেটাকে বলে, চালের আটা দিয়েছি, আর সাথে একটু ময়দা দিয়ে চিনি দিয়ে একদম এই যে মাখিয়ে নিচ্ছি। মনে হচ্ছে হয়ে গেছে। বেশি টাইট করলে পিঠাগুলো কি একদম শক্ত হয়ে যায়, একটু নরম রাখলেই ভালো হয় আমার মনে হয়। তো এই তো আমার কিন্তু হয়ে গেছে, একটু 10 মিনিট রেস্টে দিব। এই তো আমি তালের পিঠা ভেজে নিচ্ছি। এই যে তালের পিঠা, আমার খুবই পছন্দের পিঠা। কার কার এই পিঠা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। একটা তাল দিয়ে কিন্তু অনেকগুলো পিঠাই আমার হয়েছে, আর পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, খেতেও অনেক ভালো হয়েছিল। তো সবাইকে পিঠার দাওয়াত রইল, চলে আসবেন। আর আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।